সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। শুরুতেই ফুটবলের খবর। ভারতকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। একের পর এক গোল মিস করে হতাশায় পুড়ছে ম্যানেজমেন্ট। যদিও স্ট্রাইকার আল আমিনকে না খেলানোর যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি দলের ম্যানেজার। ভারত জয় করা হয়নি, তাতে কি? প্রতিবেশীদের মাঠ থেকে 1 পয়েন্ট তো মিলেছে, যার নেপথ্যে বড় ভূমিকা হামজা চৌধুরীর। তাই বিমানবন্দরে ক্যামেরার লেন্স বারবার খুঁজে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাকে। টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার সমর্থকদের মন জয় করলেও স্ট্রাইকিংয়ের দুর্বলতা আরও একবার ভুগিয়েছে বাংলাদেশকে। পুরনো রোগের নতুন ওষুধ নেই ম্যানেজমেন্টের কাছেও। সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগাতে হবে। হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটা একটা অন্যরকম ছিল, আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা ইনিংস দিচ্ছে। তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কাঠগড়ায় কোচ হাভিয়ের কাবরেরাও, জনি হৃদয়দের একের পর এক গোল মিসের মহড়াতেও কেন স্ট্রাইকার আল আমিনকে নামানো হয়নি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ম্যানেজারও। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে, এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে। অতিথি হয়েও বিভিন্ন ধাপে ভারতের অসহযোগিতায় বিরক্ত বাংলাদেশ দল, যা গোপন করেননি দলের ম্যানেজারও। নভেম্বরে ফিরতি লেগে ঘরের মাঠে সে হিসাব চুকিয়ে দিতে চান তিনি। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। দলের সাথে ঢাকায় ফিরলেও থাকা হচ্ছে না হামজা চৌধুরীর। বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যাবেন এই মিডফিল্ডার। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ফুটবলের টার্নিং পয়েন্ট হামজা চৌধুরী। অধিনায়ক না হয়েও মাঠে তার নেতৃত্ব গুণ মন কেড়েছে সবার। ফিনিশিংয়ের দুর্বলতা কাটাতে ফুটবলারদের চেষ্টা আর একাডেমির ফুটবলারদের তুলে আনার পরামর্শ সাবেক ফুটবলার এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর। ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জোরালো তার কণ্ঠে। গোল না করার পুরনো সমস্যা ভারত ম্যাচে নতুন করে দেখেছে বাংলাদেশ। ফিনিশিংয়ে দুর্বলতা কাটাতে পারলে ফল ভিন্ন হতে পারত এশিয়ান কাপ বাছাইয়ের এই লড়াই। তবে এই সংকট কাটানোর উপায় কি? প্রশ্ন ছিল সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর কাছে। তার মতে নিজস্ব চেষ্টার সাথে চাই জাতীয় দলে একাডেমির ফুটবলার সংখ্যা বাড়ানো। আমরা আসলে তো প্লেয়ার তো তৈরি করছি না, আসলে আমাদের তো প্লেয়ারদেরকে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে হয়। কোথা থেকে তৈরি করবো আমরা? একাডেমিতে, ইয়ুথ লেভেলে। আপনি না হলে এগুলো ডেভেলপ করতে পারবেন। এখন হামজা চৌধুরী উনি যে লেভেলের প্লেয়ার, ওনার যে ক্যাপাবিলিটি, কোয়ালিটি, অ্যাওয়ারনেস, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, টেকনিক্যালিটি, এটা কি একদিনে হামজা হয়ে গেছে? লেস্টারের একাডেমির প্রোডাক্ট। কাজ করতে হবে প্লেয়ারদেরকে। আমার যদি এখন ক্রসিংয়ের সমস্যা থাকে, ইন্ডিভিজুয়ালি আই হ্যাভ টু ডেভেলপ মাই ক্রসিং। ফিনিশিংয়ে দুর্বলতা থাকলেও দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আশা দেখাচ্ছে তাকে। ভারতের বিপক্ষে মাঠে তার আধিপত্য মন কেড়েছে। অনেকদিন পরে বাংলাদেশ দলে একজন ট্রু লিডার দেখতে পেলাম। হামজা খেলা চলাকালীন সময় খেলোয়াড়দেরকে গাইড করছিল, ডিরেকশন দিচ্ছিল, এবং প্লেয়াররাও খুব কর্ডিয়ালি সেটাকে নিচ্ছিল, এবং দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট অলসো। সো একটা রোল মডেল হিসেবে সে মাঠে নিজেকে উপস্থাপন করেছিল, এবং সে নিজে পারফর্ম করছিল, অন্যদেরকেও সে আসলে উৎসাহিত করছিল। নভেম্বরে ঘরের মাটিতে দ্বিতীয় লেগে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের সাথে লড়াই করবে জামাল হামজারা। তাদের সাথে পয়েন্ট না হারালে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ দেখছেন এই কোচ। ফোকাস অফ অ্যাটেনশন থাকবে যে আপকামিং এই 2টা ম্যাচে ডেফিনেটলি আমরা কোনো পয়েন্ট হারাবো না। 3-6 পয়েন্ট আমাদের চাই। তারপর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের নভেম্বরে আবার হোম ম্যাচ রয়েছে, সেখানে আবার আমরা একটা সুযোগ অবশ্যই নিতে পারি যে আমরা ওই ম্যাচটা জিততে পারি কিনা। ভারতের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলেও সেখানে বাংলাদেশের শক্তিমত্তার চেয়ে ভারতের দুর্বলতা স্পষ্ট। আমি যেটা একটু আগেও আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে গত 25 বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে দুর্বল দল মনে হয়েছে আমার ভারতকে এটা। সাফায়েত মিদুল, চ্যানেল 24। এদিকে তৃতীয় দল হিসেবে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরানও। এশিয়া থেকে দ্বিতীয় দেশ তারা। উজবেকিস্তানের সাথে 2-2 গোলে ড্র করেছে এশিয়ান জায়ান্টরা। এর আগে জাপান নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বে খেলা।
চলে যাব ক্রিকেটের খবরে। তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ফিরবেন বাসায়। এদিকে সাভার থেকে তামিম ইকবালকে নিয়ে দুঃসংবাদ পেয়েছিলেন চাচা আকরাম খান। দেশবাসীর অফুরান দোয়া ফিরিয়ে এনেছে দেশসেরা ক্রিকেটারকে, মনে করছেন বোর্ড কর্তারা। দ্রুত তামিমের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী আকরাম খান। 24 মার্চের সকালটা অন্য 10 দিনের মতো ছিল না। দুঃসহ সময় পার করতে হয়েছে ক্রিকেট প্রেমী, তামিম ভক্ত অথবা শত্রুকে। তামিম ইকবালের সংস্পর্শে থাকা চাচা আকরাম খান কিংবা কোচ নাজমুল আবেদিন ফাহিম বিভীষিকাময় প্রতিটা মুহূর্ত পার করেছেন। রুদ্ধশ্বাস 1.5 ঘন্টার বর্ণনা শুনে শিউরে উঠবেন যে কেউ। মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি, যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো। যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব আশাব্যঞ্জক ছিল না, এটা আমরা সবাই জানি। খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম। অলৌকিকভাবেই বেঁচে ফিরেছেন দেশসেরা ওপেনার, যেখানে সঠিক সময়ে চিকিৎসা তো বটেই, টনিক হিসেবে কাজ করেছে দেশবাসীর প্রার্থনাও। এই সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য। সো আমার মনে হয় যে হ্যাঁ, মানুষের দোয়া নিশ্চয়ই ওর সাথে ছিল, সবার ভালোবাসা ওর সাথে ছিল, সেটা কোনো না কোনোভাবে একটা শক্তি হিসেবে কাজ করে বোধহয়, এবং সেটারই ফল আমরা এখানে দেখেছি। নয়তো অনেকেই বলেছে যে এটা একটা মিরাকল। তবে চিকিৎসকের পরামর্শ না মেনে কেন 72 ঘন্টা আগে হাসপাতাল পরিবর্তন করলেন তামিম ইকবাল, সে প্রশ্ন সবার মনে। কেউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে, ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস, তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত 3 মাস মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। তবে তিনি মাঠে ফিরবেন আশাবাদী আকরাম খান। অনেক রিং টিং দিয়ে খেলছে, ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। 2-1 দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরবেন শঙ্কামুক্ত তামিম। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে পরিবারের সাথে আলোচনার পর। রিদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। আজ মহান স্বাধীনতা দিবস, ক্রীড়াঙ্গন স্মরণ করছে দিনটিকে। ক্রিকেট বোর্ড প্রতিবারের মতো আয়োজন করেছে প্রীতি ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে লাল সবুজে ভাগ হয়ে খেলেছেন সাবেক ক্রিকেটাররা। টি10 ফরম্যাটে মিনহাজুল আবেদিনের সবুজ দলকে 27 রানে হারিয়েছে আকরাম খানের লাল দল। মেহরাব হোসেন ওপির 35 রানে ভর করে 3 উইকেটে 110 রান তোলে লাল দল। জবাবে আব্দুর রাজ্জাক, ফয়সাল ডিকেন্সদের ঘূর্ণি বোলিংয়ে 5 উইকেট হারিয়ে 83 রানের বেশি করতে পারেনি সবুজ দল। দক্ষিণ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সাফের নতুন সাধারণ সম্পাদক হলেন পুরুষোত্তম কোত্তাল। বাংলাদেশের আনোয়ারুল হক হেলালের স্থলাভিষিক্ত হলেন তিনি। হেলাল পদত্যাগ করায় এই পদ শূন্য হয়। আগামী 1 এপ্রিল থেকে দায়িত্ব নেবেন তিনি। সাফ নির্বাহী কমিটি তার নিয়োগ অনুমোদন দিয়েছে। কোত্তাল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের নানা পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির দক্ষিণ এশিয়া বিষয়ক ইউনিটের প্রধান। দীর্ঘ 17 বছর কাজ করেছেন এএফসিতে। এর সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।